নিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি পালন শুরু করল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে কর্মরত অস্থায়ী শ্রমিকরা। আন্দোলনকারী কর্মীদের মধ্যে রয়েছে নিরাপত্তারক্ষী, হাউস স্টাফ সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মী। সোমবার সকাল থেকেই তারা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায়। বেতনের দাবিতে সরব হন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, তারা এক বেসরকারি কোম্পানির অধীনে হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন, কিন্তু তারা গত কয়েক মাস ধরে সঠিক বেতন পাচ্ছেন না। কখনো বা 2-3 মাস অন্তর অন্তর বেতন পাচ্ছেন, আবার কখনো বা মিলছে মাসের শেষের দিকে। এছাড়া কিছু কিছু কর্মী কয়েক মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। তাই ঠিক সময় নিয়মিত বেতন প্রদানের দাবিতে আজ তারা কর্মবিরতি পালন করতেই আন্দোলনে নেমেছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বক্তব্য মেলেনি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমাদের বেতন দিচ্ছে না, যে কোম্পানি আমাদের ইন্টারেক্টিভ কোম্পানি আছে যে আমাদের বেতন দিচ্ছে না। 2 মাস কাজ করিয়ে সেই বেতন দিচ্ছে এই 25, 26, 28, 30 এরকম লাগিয়ে দিচ্ছে আমাদের বেতন করতে। প্রত্যেক মাসে তাই হচ্ছে। কেন আমরা এরকম দেবো? আমরা কাজ করে যাবো, তার সত্ত্বেও আমাদের বেতন হবে না। কতজন আছেন আপনি? 181 জন। 181 জন। কোন কোন বিভাগে আপনারা সব কাজ করেন? আমরা ডি গ্রুপ আছি, হাউসকিপিং আছে এখানে, তারপরে আমরা সিকিউরিটি গার্ড আছি, সবাই আছে। হাসপাতাল কর্তৃপক্ষ ওরকম এর আগের মাসে যেরকম 2 মাস হয়ে গেল বেতন পাচ্ছিলাম না, লাস্টের দিকে বেতন এই মাসে 2 তারিখে 2 মাসের বেতন দিয়েছে, এই মাসে 2 তারিখে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। কি বলছে? এমএসবিপিতেও জানানো হয়েছে। আমাদের প্রথম আমরা দিয়েছিলাম 10/9/24-এ, তো ওখান থেকে জানানো হয়েছে আমরা বলছি, আমরা মেল করছি, এইসবই বলছে। আচ্ছা, কাজ বন্ধ রেখেছে? হ্যাঁ। কি নাম আপনার? সুমানা। আমাদের সমস্যা হচ্ছে বেতন নিয়ে। আমরা প্রত্যেক মাসে আমাদের বেতন আটকানো হচ্ছে এবং আমাদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু বেতন কেটে দেওয়া হচ্ছে। এই কথাটা আমরা যদি অথরিটিদেরকে বলা হয়েছে, আমরা এমএসবিপি স্যারকে বলেছি, প্রিন্সিপাল স্যার, অথরিটি স্যারকে বলেছি, এবার আমাদের ফ্যাসিলিটি ম্যানেজারকে বলেছি। প্রত্যেক মাস আমাদের বলছে 15 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, 15 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, কিন্তু বেতন হয় না। ওই 26 তারিখ 30 তারিখে বেতনের মধ্যে হয়, আবার বেতন হয়, কিন্তু কারো 2000, কারো 3000, কারো 500, কারো 600। আমরা 8,500 বেতন পাই, আর আমরা যদি 1000 টাকা কেটে নেই, তাহলে আমরা কি করে চলবো? এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে আমরা কিছু জানি না, কারণ এখন আমাদের ফ্যাসিলিটি ম্যানেজার নেই। সুপারভাইজারকে বললে সুপারভাইজার জানি না, তাহলে আমরা কাকে জানাবো? আবার আমরা গ্রুপে যদি বেতনের দেরি হয়, গ্রুপে SMS করবো, আননোন থেকে কল চলে আসে, বেশি বাড়াবাড়ি করবো না, নাহলে বসিয়ে দিব। এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজারও চুপ করতে পারে। কিন্তু এখন আমরা 181 জন বসেছি ঝর্ণাতে, সুপারভাইজার একটাও সামনে নেই যে সুপারভাইজার কিছু বলে, তাহলে সুপারভাইজার মিলে আছে, আমাদের সময় থাকে না। আবার কাজ না হলে এটা কাজ করিস নি, ওটা কাজ করিস নি, বেতনের সময় কিছু না। তো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, হসপিটালের কর্তৃপক্ষকে, ওরা আমাদেরকে 5 মাস ধরে বলতেই আছে যে সলিউশনটা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। তো তাই আজকে কি করেছো? আজকে তাই আমরা ঝর্ণা নিয়ে বসেছি। আমরা অল স্টাফ, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, হাউসকিপিং, সিকিউরিটি। তোমার নাম? আমার নাম ওয়াসিম আকরাম। হসপিটালের যারা স্টাফ আছে তাদের কোম্পানি ঠিকঠাক বেতন দিচ্ছে না, এবং বেতন দিচ্ছে তো কারুর বেতন থেকে 1000 টাকা, কারুর 500 টাকা, কারুর 300 টাকা, কারুর 200 টাকা কেটে নেওয়া হচ্ছে, এবং ঠিকঠাক, এবং অনেকে বেতনও ঠিকঠাক পাচ্ছে না, মানে টোটালি পাচ্ছে না বেতন।
এবং বেতন যেটা দেওয়া উচিত 10 তারিখের মধ্যে, সেখানে বেতন দেওয়া হচ্ছে 2 মাস পর, 25 তারিখ, কোনো মাসে 25 তারিখ, কোনো মাসে 26 তারিখ এবং 30 তারিখও হয়ে যাচ্ছে। আমরা দ্রুত সুরাহা চাই এবং আমাদের এই দাবি মানতে হবে। আপনারা কতজন আছেন? আমরা এখানে মোটামুটি 170-80 জন আছে। কতদিন ধরে বেতন পাচ্ছেন না? বহুত মাস হয়ে গেল, অনেকে 2 মাস ধরে পাচ্ছে না, অনেকে 4 মাস ধরে পাচ্ছে না, অনেকে 6 মাসের বেতন এখন পর্যন্ত পায়নি। কাউকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমরা এমএসপি স্যারকে চিঠি দেওয়া হয়েছে, সবাইকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমরা দ্রুত সুরাহা চাই। আজকে কি করছেন? আজকে আমরা অবস্থান বসেছি। কাজ বন্ধ রেখেছেন? আছে, কাজ বন্ধ আছে। বলছি কোন কোন ডিপার্টমেন্টে এরা কাজ করে সব? এরা সবাই বিভিন্ন ট্রমা কেয়ারে বিভিন্ন ডিপার্টমেন্টে আছে। কেউ ডিডি স্টাফ আছে, হাউসকিপিং আছে, সিকিউরিটি স্টাফ আছে, সব স্টাফদের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে। আপনারা কেন স্ট্রাইক করেছেন? আমাদের কাজ করিয়ে আমাদের ঠিকঠাক বেতন দিচ্ছে না। যেমন প্রত্যেক মাসে কোনো মাসে 700 টাকা, কোনো মাসে 400 টাকা, যেমন আমার এবার কেটেছে 3400 টাকা। এই যে 2 মাস পরে আমরা কাজ করে যে টাকাটা পাচ্ছি, আমরা এভাবে কিভাবে চলবো? তার জন্য আমরা স্ট্রাইক করেছি যে বেতনের সমস্যা না গেলে আমরা কোনো কাজ করবো না, তার জন্য স্ট্রাইক করেছি আমরা। আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কি বলছে? কিন্তু ওই সমস্যাই তো মিটছে না। আপনার নাম? রিনা মণ্ডল। যদি আপনাদের বেতন না মানে তাহলে কি করবেন? মানে আপনার দাবি না মানলে কি করবেন? মানে আমরা এরকম ধর্নায় বসে থাকবো, আমরা কোনো কাজ করবো না। কোন কোন গ্রুপে স্টাফ আছে এখানে? আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।